হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিএমটিএস 2023-এর অল শিট ম্যাথ ক্লাস 37 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 8/5/2023 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 34টা ক্লাস দেওয়া হয়ে গেছে। যা দেখুন অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, একজন ক্রিকেট প্লেয়ারের 10টা ইনিংসের গড় রান হচ্ছে কত না 40। সে তার পরবর্তী ইনিংসে কত স্কোর করে যায় তার গড় রান 3 রান বৃদ্ধি পায়। দেখো এমনিতে তার গড় কত না 40, তার নিশ্চয়ই সে 40-এর বেশিই তো স্কোর করবে, কারণ সে স্কোরটা করার জন্য দেখো তার গড় কী হয়েছে না 3 রান করে বাড়ছে, মানে 11টা ইনিংস। দেখো 10টা ছিল আগে আর যেটা খেললো রিসেন্ট সেটা মিলিয়ে কত হলো না 11টা ইনিংস। তাহলে 11টা ইনিংসে 3 করে বাড়ছে, মানে আলটিমেটলি তার 33 এক্সট্রা হবে গড়ের থেকে, অর্থাৎ 40 + 33 = 73 রান সে করবে, তবেই তার গড় কিন্তু 3 রান বৃদ্ধি পাবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অনিল সচিনের থেকে 12.5% বেশি দক্ষ। যদি সচিন একা একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে অনিল একই কাজ কতদিনে শেষ করতে পারবে? এটা হচ্ছে অনিল, এটা হচ্ছে সচিন। সচিনের থেকে 12.5%, দেখো 12.5 মানে হচ্ছে 125 হচ্ছে 1000, কারণ পার্সেন্টের জন্য হচ্ছে একটা 100 আর এই পয়েন্টের জন্য হচ্ছে আরেকটা 10, মানে 1000 মানে 1-এর 8, মানে 8-এর ওপরে 1 বেশি। যদি সচিন 8 হয় এফিসিয়েন্সি, সেক্ষেত্রে অনিল কত হবে? নিশ্চয়ই 9 হবে, কারণ এর থেকে বেশি বলেছে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। টাইম রেশিও কী হবে? ঠিক তার উল্টো হবে। এর যদি 8 দিন লাগে, এর লাগে 9 দিন। ঠিক আছে, এখন দেখো সচিনের 9 দিন সমান কত? এখানে না 10 দিন বলা আছে, তার 9 সমান 10 হলে একে কত না 10/9। সেক্ষেত্রে অনিলের সময় লাগবে কত না 8 দিন সমান কত, বা 8 সমান কত? তাহলে 10 × 8 বাই হচ্ছে 9 সমান পাচ্ছি আমি কত না 80/9 দিন। অর্থাৎ যে কাজটা সচিন 10 দিনে করবে সেটা অনিল করবে 80/9 দিনে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্যের ওপর 5% এবং 8%-এর ক্রমিক বৃদ্ধি কোন একক বৃদ্ধির সাথে সমান? দেখো এখানে কী বলেছে না, ক্রমিক বৃদ্ধি বলেছে। সেক্ষেত্রে আমরা কী ইউজ করি না, x + y + xy বাই হচ্ছে 100, এই ফর্মুলা ইউজ করি আমরা। সেক্ষেত্রে কী হবে? এটা 5 + 8 + 5 × 8 বাই হচ্ছে 100। তো এখানে পাচ্ছি আমি 13, আর এখানে পাচ্ছি আমি 0.40। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত? এখানে 13.4% হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কি বলছে, XYZ একটা পার্টনারশিপ করে। শুরুতে X কিছু টাকা বিনিয়োগ করে, 4 মাস পর Y X-এর 3 গুণ এবং শুরু থেকে 9 মাস পর Z Y-এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক লাভ 4,50,000 হয়ে থাকে, সেক্ষেত্রে Y এর ভাগটা কত? এটা হচ্ছে ক্যাপিটাল X, এটা হচ্ছে ক্যাপিটাল Y, এটা হচ্ছে ক্যাপিটাল Z। আমি ধরলাম X শুরুতে ছোট মানে স্মল x টাকা বিনিয়োগ করে, এখন এর টাকাটা পুরোপুরি 12 মাসই কাটছে। আর 4 মাস পর Y X-এর 3 গুণ টাকা মানে 3x টাকা বিনিয়োগ করছে, সেক্ষেত্রে Y-এর টাকাটা খাটছে হচ্ছে 8 মাস, কারণ 4 মাস তো হয়েই গেছে। আচ্ছা, শুরু থেকে 9 মাস পর Z Y-এর দ্বিগুণ, Y দিয়েছে কত না 3x, আর Y-এর দ্বিগুণ মানে কত হবে না 6x, এই টাকাটা সে বিনিয়োগ করছে। অর্থাৎ 9 মাস পর মানে তার টাকাটা কাটবে কত? আর 3 মাস কাটবে। এক্সগুলো কেটে দাও, তাহলে 12 পাচ্ছি এখান থেকে 24, এখানে পাচ্ছি আমি 18। 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 4 পাচ্ছি, এখানে কালো পাচ্ছি আমরা 3। এখন 4 3 7 2 হচ্ছে 9, এই 9 সমান কত? 4,50,000। ঠিক আছে, 4টা শূন্য আছে এখান থেকে, তাহলে এখান থেকে 1 সমান 5, তার পাশে হচ্ছে 4টে শূন্য। আমার লাগবে কি এখান থেকে Y এর ভাগটা কত, অর্থাৎ এই 4-এর মানটা দরকার। তাহলে 4-এর মানটা কত হবে? এখানে এটার সাথে এটা গুণ করে পাচ্ছি এখানে 4 5 20, পাশে আরও 4টে শূন্য, অর্থাৎ 20-র পাশে 4টে শূন্য, মানে অপশান দেখো এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8 সেমি 27 সেমি এবং 64 সেমি বাহু বিশিষ্ট আয়তঘনককে গলিয়ে নতুন ঘনক তৈরি করা হলো। সেক্ষেত্রে আয়তঘনকের এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত? দেখো আগে একে গলিয়ে নতুন ঘনক মানে ধরলাম নতুন ঘনকের বাহু হচ্ছে এখানে a, তাহলে সেক্ষেত্রে তার আয়তন কী হবে না এর কিউব হবে। এর কিউব সমান 8 × 27 × হচ্ছে 64, অর্থাৎ 2-এর কিউব × 3-এর কিউব × হচ্ছে 4-এর কিউব। তাহলে এখান থেকে এর মানটা কত পাচ্ছি আমি? এখান থেকে 2 × 3 × হচ্ছে 4, 3 4 12 দুগুণ হচ্ছে কত না 24 পাচ্ছি। ঠিক আছে, এখন আয়তঘনকের সমতলের ক্ষেত্রফলটা আমাকে এখান থেকে বার করতে হবে। 2 × 8 × হচ্ছে 27 + 27 × হচ্ছে 64 + 64 × হচ্ছে 8। ঠিক আছে, কত হয় দেখো 27 আর 8 মানে এখানে পাচ্ছি 56, 6 হাতে 5
আর 2 16 5 হচ্ছে 21, 216 পাচ্ছি এখান থেকে আমি, 64 8 মানে পাচ্ছি এখান থেকে আমরা 512। আচ্ছা 27 ইন্টু 64 এটা আমাদের করতে হবে। আচ্ছা এখানে আমি 64 আর হচ্ছে 27, 4 27 কত হচ্ছে এখান থেকে, 4 7 হচ্ছে 2, 108 মানে 8 থাকছে এখানে, হাতে থাকছে আমাদের 10। 27 আর 6 পাচ্ছি আমি এখান থেকে, 6 7 বেড়েছে 2 হাতে 4, 12 হচ্ছে 16, 162 আর 10 হচ্ছে 172, তাহলে 1728। ঠিক আছে, 8 6 14, 14 2 16, 6 হাতে রয়েছে এখানে 1, 2 2 4 1 5 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে দেখো 17 2 19, 5 হচ্ছে 24, 2 4 5 6 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 4 5 6 এটা আমি থাক। আমাদের কী বার করতে হবে এখানে না, রেশিওটা বার করতে হবে। ঠিক আছে, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তাহলে প্রথমটা মান হচ্ছে 2 ইন্টু 2456 ইস টু, আচ্ছা এখানে দেখো কী হবে না, ঘনকের সমতল কী হবে না, 6 ইন্টু এ স্কোয়ার মানে হবে 24 ইন্টু 24। ঠিক আছে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, আচ্ছা 4 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 6 14। ঠিক আছে, এখানে কালো পাচ্ছি আমরা 6, আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 307, আর এখানে কালো পাচ্ছি আমরা, আচ্ছা এইটা না কেটে এইটাই কাটি, 3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 307 ইস টু 3 3 9, 24 আর 9 গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 4 9 6 3 18 21 216, 307 ইস টু 216 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রোহন একা একটা কাজ 10 দিনে করতে পারে, মোহন একা একই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কদিনে কাজটা শেষ করবে। সেক্ষেত্রে 10 ইন্টু 15 বাই হচ্ছে 10 প্লাস 15, তাহলে পাচ্ছি এখান থেকে 150 বাই হচ্ছে 25 সমান পাচ্ছি এখান থেকে আমি 6 দিন। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা মিশ্রণের দুধ এবং জল অনুপাত কত না, 5:2। যদি মিশ্রণে 4 লিটার জল মেশানো হয় তবে অনুপাতটা কত হবে না, 5:4 হবে। তাহলে 5:2 হচ্ছে এখানে মিল্ক ইস টু হচ্ছে ওয়াটার। এখন আমি এখানে 4 লিটার জল মেশাচ্ছি, অনুপাতটা কত হচ্ছে আমার এখান থেকে 5:4 হচ্ছে। তাহলে বলছে এখানে প্রদত্ত মিশ্রণে দুধের পরিমাণটা কত আমাদের এখান থেকে কিন্তু এটা বার করতে হবে। ঠিক আছে, দেখো আমরা কি করবো এখান থেকে, প্রথমে দেখো এখানে মিল্ক যা আছে মিল্কটা কিন্তু এখানে তাই আছে, কারণ চেঞ্জ হওয়ার তো কথাও না, কারণ আমি এখানে জল মেশাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 2টা বেড়ে হয়েছে 4, অর্থাৎ এখানে দেখো 2-এর পরিবর্তন হয়েছে, তাহলে 2 সমান সমান কত হচ্ছে এখান থেকে না 4 লিটার, 2-এর পরিবর্তন হচ্ছে 4 লিটার মেশানোর জন্য, তাহলে 1-এর জন্য হচ্ছে এখান থেকে কত না 2 লিটার, তাহলে 1 সমান সমান 2 পেয়ে যাওয়া মানে মিশ্রণে দুধের পরিমাণ কী হবে না, 5-এর মানটা কত, তাহলে 5 ইন্টু হচ্ছে 2 লিটার কত হবে এখান থেকে না 10 লিটার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, প্রদত্ত টেবিলে এ এবং বি পরিবার দ্বারা 6টা দ্রব্যের উপর খরচ দেখানো হয়েছে, নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা আর এর ওপর এর খরচ দেখো 80, আর বি এর কিউ এর ওপর বি এর খরচ দেখো, কিউ এর ও বি এর খরচ কত না এত, তা 80টা 70 থেকে কত পার্সেন্ট বেশি আমি আগে দেখিনি, দেখো 10 বেশি, তাহলে 10 বেশি হচ্ছে 70-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত বেশি হচ্ছে না 100 বাই হচ্ছে 7, 7 একে 7 দেখো এমনিতেই যাচ্ছে না, 1 আসছে মানে এখান থেকে 2 8 তো নেই, এটা তো হবেই না, মানে এইটাই কিন্তু আমাদের সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা এইটা দেখে নিই আমি একবার, পি এবং কিউ এর ওপর এর গড় খরচ অর্থাৎ 40 যোগ 60 100 হয়, গড় করলে পাচ্ছি আমরা এখান থেকে 50। ঠিক আছে, আর আর ও এস এর ওপর বির গড় খরচ দেখো 90 আর 50 দেখো 140 হয়, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 70। এখন এই 50 আর 70-এর মধ্যে অন্তরটা কত না 20, তবে ঠিকই আছে, এটা এই বিবৃতিটা কিন্তু সঠিক আছে, তাই একমাত্র সঠিক নয় কোনটা 1, তাহলে কেবল 1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি হাঁটে, তারপর 5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি ছোটে, তারপর 30 কিমি বাসে করে 30 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, সেক্ষেত্রে গড় বেগ কত হবে। গড় বেগ সমান কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ঠিক আছে, প্রথমে যাচ্ছে কত না 10 কিমি হাঁটছে, পরে দেখো 10 কিমি ছুটছে, তারপর বাসে করে আবার যাচ্ছে কত না 30 কিলোমিটার, সময়টা দেখো কী হবে, 10 কিমি হাঁটছে দূরত্ব বাই হচ্ছে বেগ করে দাও 2.5। আচ্ছা এখানে দেখো 10 কিমি ছুটছে, 5 কিমি বেগে 10/5 করে দিচ্ছি আমরা এখান থেকে, আর এটা হচ্ছে আমার 30/30 করে দিচ্ছি, তার উপরে পাচ্ছি কত আমি 50 পাচ্ছি এখান থেকে, আর এখানে দেখো 10 দেখো এটা 5-এর 2 না, তাহলে এটা কী হয়ে যাবে 2/5 কাটাকুটি করে পাচ্ছি এখানে আমরা এখান থেকে 4 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে 4, আচ্ছা 4 প্লাস 2 আর এখানে পাচ্ছি আমি 1, তা 4 2 6 1 7, আর 50 বাই হচ্ছে 7, 7 7 হচ্ছে 49, 1 মানে পয়েন্ট খাইয়ে 0 মানে 7 থেকে 7, 4 7 8, 7.14 কিমি পার ঘন্টা কাছাকাছি এটা অ্যান্সার। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
এক ব্যক্তি 0.5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতে পারে, 8 মিনিটে সে কতটা হাঁটবে? দেখো 1 সেকেন্ডে সে হাঁটছে কত, হাফ মিটার, 0.5 মানে কি না হাফ মিটার, তাহলে 8 মিনিট মানে হচ্ছে 8 ইন্টু 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে কতটা যাবে না হাফ ইন্টু 8 ইন্টু 60, 2 দিয়ে কাটবো এখানে আমরা 4, 4 ছক 24 মানে 240 মিটার, 240 মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 10% নমিনাল রেটে এফেক্টিভ বার্ষিক রেট কত হবে? দেখো অর্ধবার্ষিক পর্ব বলেছে, তাহলে এখানে 10%টা ভেঙে কী হয়ে যাবে, এটা 5% হবে, ঠিক আছে। আচ্ছা আর কি বলেছে এখানে, এফেক্টিভ রেট বার্ষিক মানে 6 মাস 6 মাস করে দুটো স্ল্যাব হবে, অর্থাৎ 5% করে দুটো আছে, এদের মধ্যে আমাদের এফেক্টিভ রেটটা বার করতে হবে। 5 যোগ 5 প্লাস 5 ইন্টু 5 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 10.25, 10.25 হচ্ছে এখানে অ্যান্সার, 10.25%, অপশান এ। নেক্সট চলো কি বলছে এখানে, একটা তারের আকৃতি হলো 44 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ন্যায়, এটাকে ভাঁজ করে বৃত্ত করা হলো, সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো এরকম প্রশ্নগুলো আমরা কী করি না, বর্গক্ষেত্রের যা পরিসীমা হবে বৃত্তের পরিসীমা তাই হবে এখানে, ঠিক আছে। 4 ইন্টু 44 হচ্ছে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা, সমান সমান বৃত্তের পরিসীমা কী হবে না 2 ইন্টু 22 7 ইন্টু হচ্ছে 8, তাহলে 22 আর হচ্ছে 2, দেখো 44 আছে এখানে, এই 44 আর এই 44 এখান থেকে কেটে যায়, ঠিক আছে। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু 7 সমান হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো 28 সেন্টিমিটার হচ্ছে আমার এখানে বৃত্তের ব্যাসার্ধ, অপশান এ। নেক্সট চলো কি বলছে এখানে, এক ব্যক্তি 1 টাকায় 30 টাকা দরে কিছু পেন কেনে এবং 1 টাকায় 20 টাকা দরে সেগুলোকে বিক্রিও করে, তো লাভের হার কত? আমরা এখান থেকে একটা করে পেনের দাম হিসেব করে আমরা বিয়োগ প্রয়োগ করে আমরা বার করতেই পারি, কিংবা আরেকটা করতে পারি কি না 1 টাকায় পাওয়া যাচ্ছে 30টা, ঠিক আছে, এই দরে পেন কিনছে, আর এটা কিন্তু আমার হচ্ছে সিপি, আর এসপিটা কি হচ্ছে এখানে 1 টাকায় কিন্তু আমার এখানে 20টা পেন বিক্রি হচ্ছে, ঠিক আছে। এখন এখানে এই যে কোয়ান্টিটিটা আছে, এখানে 30টা আছে, এখানে 20টা আছে, এইটা আমি কি করবো না সমান সমান করার চেষ্টা করি, অর্থাৎ আমি একে বঞ্চ 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমার 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 2 টাকায় পাওয়া যাচ্ছে 60টা পেন, কেনা দাম হচ্ছে এইটা, ঠিক আছে। আর একে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে একেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি হচ্ছে না 60টা পেন বিক্রি হচ্ছে কততে না 3 টাকায়। এবার দেখো অঙ্কটা সোজা হয়ে গেল, 2 টাকায় কেনা 3 টাকায় বিক্রি, অর্থাৎ আমার এখান থেকে 1 টাকা লাভ, তাহলে 1 টাকা লাভ হচ্ছে 2-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত হবে না 50% লাভ হবে, 50% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ, ঠিক আছে। কোয়ান্টিটিটা সেম করলে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নেক্সট চলো মান নির্ণয় করতে বলছে, এখান থেকে দেখো কী হবে, এখান থেকে দেখো 0.8 এর কিউব আছে এখানে, ঠিক আছে, 0.7 এর কিউব আছে এখানে, তো নিশ্চয়ই এটা 3 ইন্টু 0.8, 3 ইন্টু 0.8 ইন্টু 0.7 ইন্টু 0.8 প্লাস 0.7 হওয়ার কথা, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, দেখো এইটা করলে কিন্তু এটা চলেই আসছে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী হয় এখান থেকে না 0.8 প্লাস 0.7 তার কিউব হয়, মানে এ প্লাস বির হোল কিউব হয়, তো এখান থেকে পাচ্ছি আমি 1.5 তার হচ্ছে হোল কিউব, ঠিক আছে। 15 স্কোয়ারের চিহ্নিতে 225, 225 ইন্টু 15 মানে পাচ্ছি এখান থেকে 5 15 75 5 আর হচ্ছে 7, 15 দুগুণ 30 সাথে 37 7, 3 15 দুগুণ 30, 3 হচ্ছে 33, এখানে পাচ্ছি আমি কত না 3.375, এটাই হচ্ছে আমার এখানে মান, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, 4 এবং 6-এর তৃতীয় সমানুপাতি হলো কত? তাহলে 4/6 সমান সমান 6/x ধরে নিই আমি এখান থেকে, ঠিক আছে। তাহলে x এর মানটা কী হবে এখান থেকে না 6 ইন্টু 6 বাই হচ্ছে 4, 36/4 মানে হচ্ছে 9 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক 30% হারে 2 বছরে কোনো টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ এবং সহজ সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 3600 টাকা, সেক্ষেত্রে মূলধন কত হবে? সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100/r তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে আমাদের সামটাকেই বার করতে হবে, মূলধনটাকে বার করতে হবে, ডিফারেন্স কত এখানে 3600 ইন্টু 100/r মানে 100/30 ইন্টু হচ্ছে 100/30, এখন এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে কেটে গেল, 3 তিরিকে হচ্ছে 9 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4, তাহলে 4-এর পিঠে হচ্ছে 4টে শূন্য, এটাই হচ্ছে আমার এখানে মূলধন, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রকৃত দামের উপর 10% ছাড়ে একটা পিউরিফায়ার বিক্রি করা হয়, এছাড়া দোকানে অতিরিক্ত আরও 15% ছাড় পাওয়া যায়, তাহলে প্রকৃত দামের উপর মোট ছাড়টা কত? দেখো 10% এবং 15%-এর কমিক ছাড় ইকুইভ্যালেন্ট টু কোন ডিসকাউন্ট, এটা আমাদের বার করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো না 10 যোগ 15 মাইনাস 10 ইন্টু 15 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি কত না 25 পাচ্ছি,
আর এখানে পাচ্ছি দেখো 1.5, মানে এখান থেকে পাচ্ছি আমি 23.5 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। 23.5 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো মান নির্ণয় করতে হবে এখান থেকে। আগে দেখো আমি ভাগের কাজটা করিনি, দেখো এখানে 10 এই 1 কাটলে এখানে পাচ্ছি আমি কত না 800 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, ইন্টু আচ্ছা 8 থেকে 4 বিয়োগ করে মানে 4 পাচ্ছি এখান থেকে, আর এখানে দেখো পাচ্ছি আমি কত না 12 পাচ্ছি, তাহলে 4 + 12 মানে 16 পাচ্ছি, 16 × 800 মানে পাচ্ছি এখান থেকে আমরা 128, তার পাশে হচ্ছে দুটো শূন্য, অর্থাৎ 12,800 হচ্ছে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো মান নির্ণয় করতে বলছে, দেখো উপর নিচে আছে এটা। আচ্ছা এক কাজ করি, দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না 11 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 11, তাহলে 11 + 11 22 পাচ্ছি, 22 + 22 মানে হচ্ছে কত পাচ্ছি আমি 44 পাচ্ছি বাই। আচ্ছা 13 × 3 মানে এখানে পাচ্ছি আমি 39, এখানে পাচ্ছি আমি 6 থেকে 5 1 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে 5, আর 39 + 5 মানে এখানে পাচ্ছি আমি 44, ওপর নিচে সেম, কারোটিগুলো হচ্ছে 1 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের, ঠিক আছে, 1 মানে অপশান এখানে এ। নেক্সট চলে লাস্ট অঙ্ক কী বলছে এখানে, নিচের বার গ্রাফে 4টে ভিন্ন কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা এখানে দেখানো হয়েছে। কোম্পানি কিউ এবং কোম্পানি এস এর মহিলা কর্মচারীর সমষ্টি কত? কোম্পানি কিউ মানে হচ্ছে এইটা, কোম্পানি এস মানে হচ্ছে এইটা। আচ্ছা দেখো এখানে নীলটা হচ্ছে মোট কর্মচারী, আর এখানে এই কমলাটা হচ্ছে পুরুষ কর্মচারী, তাহলে কি বিয়োগ করতে হবে এর মধ্যে থেকে আগে, তাহলে 1240 থেকে 350 আগে আমাকে বিয়োগ করতে হবে, 0 9 3 4 8, 890 হচ্ছে এখানে আমাদের ফিমেল কিউ এর ক্ষেত্রে। আর এসের ক্ষেত্রে কী হবে, এখান থেকে 825 থেকে 340 বিয়োগ, এখানে পাচ্ছি 5, 8 পাচ্ছি এখান থেকে আমরা 3 4 4 485, এখন এইটা আর এইটাকে আমাকে যোগ করতে হবে, করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 5 পাচ্ছি এখান থেকে আমি, 8 9 17 7 হাতে রয়েছে আমাদের 1, 4 8 12, দেখো 12 1 হচ্ছে 13, 1375 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, হলো পারলে শেয়ার করো, হাসি করো পরে বাড়বার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।